হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন কেন করছো এরকম? করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রান্নাবান্না দেখিয়ে দিলাম, এবার খেয়ে ডাইরেক্ট দেখাবো তোমাদেরকে ছাদের ভিউ। ঠিক আছে, মানে ছাদে যাবে। দেখো কেমন লাগছে দেখতে, এই যে রাস্তাঘাট, ঠিক আছে, আর এই যে পাখি ডাকছে, মানে কিচিরমিচির কিচিরমিচির, আর খুব ভালো লাগছে। অনেকক্ষণ হয়ে গেছে এসছি, একটু পরে চলে যাবো। এখন তো প্রায় 6টার মতো বাজে। কি সুন্দর লাগছে পাখিগুলো, দাঁড়াও দেখে দেখো। খুব ভালো লাগছে এই দিকটাতে। এই দিকটাতে না শালিক পাখিরা থাকে। এই যে দেখো দেখো, এটা শালিক পাখির ঘর, দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাই, ঢুকে গেছে আমাকে দেখে। এই যে পাইপটা, এটার ভিতরে শালিক থাকে। ওই দেখো, দেখো বেরিয়ে গেছে, দেখলে? দেখতে পারলে? থাকবে আরেকটা এখানে, ভেঙেই ফেলেছে। শালিক পাখিদের মধ্যে আমি দেখেছি যে একটা পাখি না ঘর পাহারা দেয়, আর একটা পাখি বাইরে মানে ধরুন খাবার দাবার আনতে যায়। আমি এইখানটাতে যে শালিকটা থাকে আমি সবসময় ফলো করেছি, একটা পাখি সবসময় ধরে নাও ওই ব্যালকানিতে, ব্যালকানি কী বলছি, ওই কার্নিশের মধ্যে বসে থাকে, ঠিক আছে। আর একটা পাখি মানে বাইরে যায়। তারপর যখন ও কিছু নিয়ে আসে না খাবার, তখন ওরা বাইরে দাঁড়িয়ে হয়তো একটু গল্প টল্প করে, তারপর ঘরের ভিতরে ঢুকে যায়, মানে খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেছে, চলে যায়। আবার একটু পরে আবার একটা পাখি বেরিয়ে যায়, ঠিক আছে, এরকম হয়। তো আমি দেখেছি যে হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ যায়, আর মানে কেউ অপোজিট জেন্ডার ও ঘরে থাকে। মানে এখন কে যায় কে না এতটা আমি জানি না, বাট একটা পাখি থাকে এতটা আমি জানি, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে। আমাদের মতোই, আমাদের ঘরেও তো দেখো, যারা হাউস ওয়াইফ, মারা ঘরে থাকে, বাবারা বাইরে যায় কাজে, ঠিক আছে, ওইরকমই আর কি। আমারও খুব ইচ্ছে ছিল হাউস ওয়াইফ হবো, পরে বড় হতে হতে বুঝেছি যে হাউস ওয়াইফ হলে চলবে না, ঠিক আছে। আর এখন তো ওয়াইফই হওয়ার ইচ্ছে নেই। যা ড্রাম টাম কেস হয়েছে লাস্ট ইয়ার, আমি ভাবছি যে মানে এখন শুধু মা হওয়ার ইচ্ছা আমার, ঠিক আছে, যে মা হব। কারণ আমার মনে হয় যে এখনের দিনে আর মানে রিয়েল লাভ আর বাঁচেনি, ঠিক আছে। তো জানি না যারা পেয়ে গেছে ওরা, আর যারা পাচ্ছ ওরা হয়তো অনেক লাকি হবে, ঠিক আছে। বাট লাস্ট ইয়ার তো যা হয়েছে, এবারও অনেক হচ্ছে। তো কিছুদিন আগেই মনে হয় একজন মারা গেছে না ইয়োর জন্য, ওই যে কি বলে, দহেজ, দহেজ নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমার যদিও পার্সোনালি ওই জিনিসটা ভালো লাগে না। একটা মা বাবা একটা ছেলে মেয়েকে অনেকটাই করে, একটা ছেলের মা বাবাও যা করে একটা মেয়ের বাবাও এর থেকে বেশি করে, ঠিক আছে। এরপরে আবার একটা মেয়েকে মেরে ফেলাটা আমার ঠিক লাগে না। বা একটা ছেলেকে, আমার কথা হচ্ছে কেউ কাউকে মারবে কেন? এর থেকে ভালো আলাদা হয়ে যাও, বলে দাও পার্টনারকে যে না এরকম এরকম প্রবলেম ছিল, আমরা পারবো না থাকতে। ধরুন আমার একটা বয়ফ্রেন্ড আছে বা হয়ে গেছে, কাউকে মেরে ফেলার থেকে ভালো মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে মানে যদি কেউ ছেড়ে দিতে চায়, আমি বলবো তোমরাও অ্যাকসেপ্ট করে নাও। কারণ হয়তো একসাথে থাকলে তোমাদের মানে ওই যে জোর কড়াকড়ি করলে মরে যাবে। তো আমার কথা হচ্ছে যদি ধরে নাও যে তোমরা একসাথে থাকতে চাইছো না, কোনো ব্যাপার আছে এরকম বুঝতে পারছো, তো বুঝিয়ে বলো যে না আমরা একসাথে থাকতে পারছি না বা কিছু। আর যদি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে মেয়েটার বা ছেলেটারও যদি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে, তো আমি বলবো ছেড়েই দাও ভাই। কারণ ওই ব্লু ড্রামে চলে যাবে, ঠিক আছে। এরপরে মেয়েদের কেসে ওই ফ্রিজের ভেতরে পার্ট পার্ট হয়ে পড়ে থাকবে। এর থেকে ছেড়ে দাও, ঠিক আছে। কারণ যে তোমার সাথে থাকার ও তোমার সাথে এমনি থাকবে, ঠিক আছে। ওরা দুজন মানে 2 নম্বরকে মানে প্রয়োজন হবে না। তো আমি তো পার্সোনালি এটাই ফিল করি। আর আমার বিয়ে টিয়েতে আমি মানে অতটা ইন্টারেস্টেড না, ঠিক আছে। তো কারণ আমার মনে হয় যে থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্রজাপতি গেছে, ঠিক আছে। তো ওই আর কি। তো আমার আমার পার্সোনাল মানে এটা থিঙ্কিং, ঠিক আছে, যে দরকার নেই।
ওই ঘরে সংসার তো দেখো, মা বাবাকে নিয়েও এখানেও আমি করছি, ওখানে গিয়েও শ্বশুর শাশুড়িকে নিয়ে করব। নিজের মা বাবা তো অ্যাডজাস্ট করে নেবে, শ্বশুর শাশুড়ি করবে না। আর আমিও আমার সাথে যে অ্যাডজাস্ট করে না, আমি ওর সাথে অ্যাডজাস্ট কেন করব? আমার একটা লিমিট আছে, আমি অতটা লিমিট পর্যন্ত করব, বাট আমার লিমিটের বাইরে গিয়ে আমি কখনো করব না। এখন রুলস রেগুলেশনস যদি শুধু আমার জন্য হয়, আমি কখনোই মানবো না। হ্যাঁ, সবার জন্য যদি ওই রুলটা হয় তাহলে মানবো। যদিও আমি মনে করি যে ঘরের বউয়ের জন্য একটু বেশি মানে রুলস রেগুলেশনস থাকে নর্মাল সবার থেকে আর কি, ফ্যামিলি মেম্বার্স থেকে। কিন্তু খালি যদি বউয়ের জন্যই থাকে তাহলে ভাই ওই রুলসগুলো আমি মানিই না, ঠিক আছে? মানে আমার জন্য, আমি তো আমার ঘরের, আমার মার 50%, আমার মার এমনিতে অনেক মানে এইটা ধরবি না ওইটা ধরবি না, অনেক রুলস রেগুলেশনস। তার মধ্যে ধরুন 8-10টা আমি ভেঙে দিয়েছি, ভেঙে আমি নতুন করে আবার 25-26টা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? যেমন অনেকে বলে দেখবে ব্রাহ্মণ ছাড়া অন্য ভোগ দেওয়া যায় না, আমি মানি না, ঠিক আছে? আমি পায়েস বানিয়ে দিয়ে দিই নারায়ণকে পূর্ণিমাতে, ঠিক আছে? আমি পায়েস বানিয়ে নারায়ণকে দিয়ে দিই, আমি মহাদেবকে দিয়ে দিই, ঠিক আছে? তো আমি এগুলো মানি না। আমার কথা হচ্ছে, এক তো আমরা বৈষ্ণব, আমাদের মধ্যে মানে দীক্ষা নিলেই ভোগ বানানো যায় দীক্ষা মন্ত্র দিয়ে, ঠিক আছে? কিন্তু আমি ওইটাও মানি না, ঠিক আছে? আমি দীক্ষা নেব, যখন আমাকে ঠাকুর ডাকবে আমি নিশ্চয়ই যাব, কিন্তু দীক্ষা নিয়ে ঠাকুরকে পুজো করব এটা কে বলেছে? আমাকে যদি ঠাকুর ইজিলি আমার কাছে এসে কথা বলতে পারে, আমার স্বপ্নে আসতে পারে, বলতে পারে সোনা তুই এটা করিস না, ঠিক আছে? তো উনি তো আমাকে কোনোদিন না করেনি, তো আমি লোকের কথা কেন শুনবো, তাই না? তো এসছিলাম ছাদে, অনেকক্ষণ হেঁটেছি, আরও একটু হাঁটবো, অনেক গল্প করলাম, ঠিক আছে? এরপর নিচে যাবো, আর একটু হাঁটবো, কারণ সন্ধে হতে বেশ আরও ধরুন 10-15 মিনিটস বাকি। আর তাছাড়া আমি অনেক খেয়েছি আজকে ট্যাংরা মাছ হয়েছে না, আর এমনিতে আমি অনেক খেতে পারি। সেদিন পম্পি বলছে যে তুই এত তাড়াতাড়ি কী করে খেয়ে নিস, আমি খাবার গিলে নিই। সব থেকে বড়ো কথা, আমি কম কোয়ান্টিটিতে খাই, তার মধ্যে আমি গিলে নিই। আমি যতটা খেতে পারি এর 1/3 বা 1/4 খাই, ঠিক আছে? আমি অনেক ভাত খেতে পারি, আমি ভাত খেতেই বেশি পছন্দ করি বাইরের জিনিসগুলো থেকে। টিকটিকি করছে, টিকটিক করছে দেখো। তো আমি ভাত খেতেই বেশি ভালোবাসি, মাছের ঝোল দিয়ে, ঠিক আছে, শীতল চাটনি দিয়ে, এরকম করে। তবে কম খাই, কারণ মোটা হয়ে যায় আমি, না হলে আমি তো যদি খাবার করে শুঙেও নেই তাও আমি মোটা হয়ে যাই, ঠিক আছে? তার জন্য আমি মানে একটু মানে কমই খাই, ঠিক আছে? আর 2 নম্বর কথা হচ্ছে যে কম খাওয়া উচিত, বেশি খাওয়াও তো উচিত না, ঠিক আছে? মোটা হয়ে যাব, হাঁটতে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, এগুলো অনেক প্রবলেম। এটা হচ্ছে আরেকটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে পম্পি আমাকে সেদিন বলছে যে তুই এত তাড়াতাড়ি কী করে খেয়ে নিস? আমি বললাম, এক তো আমি কোয়ান্টিটি কম নিই, আর 2 নম্বর কথা আমি খাবার গিলে নিই, আমি চিবোই না, ঠিক আছে? তখন আমাকে খুব বকেছে, বলছে আরে এগুলো করা একদম ভালো না, এগুলো করবি না, খাবার ডাইজেস্ট হবে না, এই হবে না, সেই হবে না। বলছি এখন অভ্যেস হয়ে গেছে, ছোটোবেলার থেকে এরকমই খাই, এখন মুখে নিয়ে পটাত করে গিলে নিই, কী করবো? আমার খুব ভালো লাগে। আমার লাইফে যে 8-10টা মানুষ আছে না, সিরিয়াসলি বলছি, এত ভালোবাসে আমাকে। আমার এত দিন থেকে ঘাড়ে ব্যথা, এত দিন থেকে ঘাড়ে ব্যথা, এখনও একটু আছে, কিন্তু এরকম করতে একটু পেন হয়। তো পিসি আমাকে পরশুদিনই বলেছিল, বড় পিসি, যে উনি খুব ভালো ঘাড় ফোটায়, ঠিক আছে? মানে ঘরে যার মানে ঘাড়ে ব্যথা সেই আমরা মানে পিসির কাছে যাই যে তুমি ফুটিয়ে দাও। তো আমার এখন কী হয় জানো, আমি কনসিয়াস হয়ে যাই, আর কনসিয়াস হয়ে গেলে উনি ফোটাতে পারে না, এতে আরও ব্যথা লাগতে পারে। তো উনি আমাকে একদম বলেছে রিল্যাক্স হো, তোমার এই সাইডটাতেই ব্যথা, এই সাইডটাতেই ফুটেছে, আর এই সাইডটা আমি কোনোদিনই দেখি ফুটে না। মানে লাস্ট যখন আরেকবার ফাটিয়ে দিয়েছিল তখনও দেখেছি এই জায়গাটা ফোটেনি, ঠিক আছে? তো উনি এই ঘাড়টা ফাটিয়ে দিয়েছে, এরপরে দেখছি আমি এরকম করতে পারছিলাম না, ঠিক আছে? তো এখন এরকম করতে পারছি, এরকম করলে একটু পেন হচ্ছে, বাট ঠিক আছে, এখন তাও অনেকটা কম আছে। আর বালিশ তো রোজই রোদে দিচ্ছি, এছাড়া হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিচ্ছি। আর বলিনের শিশি তো বলে লাভ নেই, কটা যে শেষ করে নিয়েছি, ঠিক আছে? তো চলো একটু হেঁটে হেঁটে নিচে যাবো। কি দেখো কি সুন্দর লাগছে, দেখছো? এই সাইডটা দেখো কি ভালো লাগছে, এই যে এই রোডটা কি ভালো লাগছে দেখতে। এই রোডটা অ্যাকচুয়ালি পুরো সোজাসুজি দেখা যায় না, বেশি ভালো লাগে। আর এই দুটো তো হাফ হাফ দেখা যায়, ছাদ থেকে এতটা ভালো লাগে না, তবে নিচের থেকে দেখতে এই সাইডের রোডটাও খুব ভালো লাগে, কলেজ রোড সাইডেরটা। আর দেখো কি সুন্দর লাগছে, সবার ঘরে লাইট জ্বলে গেছে। চলো আমরাও নিচে যাই, সন্ধে দেবো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পাখি উড়ে যাচ্ছে, যে যার বাড়ি চলে যাচ্ছে। চলো আমরাও চলে যাই এবার।
তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো আমার সাথে গল্প করে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।